হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ ভুতুড়ি অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে এই একটি খাবার গোমাতা বা কুকুরকে খাইয়ে দিন। এতে আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হবে এবং বাবা শনিদেবের অশেষ কৃপা লাভ পাবেন। বন্ধুরা আজ যদি আপনি এই মহাযোগে এই দুটি খাবার গোমাতা বা কুকুরকে যদি খাওয়াতে পারেন, তাহলে আপনার আর্থিক উন্নতি হতে কেউ বাধা দিতে পারবে না, স্বয়ং শনিদেব আপনার সহায় দেবে। আপনি কি প্রচণ্ড অর্থকষ্টে ভুগছেন? জীবনে অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার হাতে কি একদমই অর্থ থাকছে না? আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি, কলহ, ঝুট ঝামেলা লেগেই রয়েছে? কিংবা আপনার পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে যে কোনো শনিবার দিন খাইয়ে দিন। দেখবেন শনি মহারাজের অশেষ কৃপায় আপনার সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা সাধারণত অনেকেই শনি মহারাজকে ভয় করেন। শনি মহারাজের নাম শুনলেই তারা ভয়ে ভীত হয়ে পড়েন, আর তারা মনে করেন যে শনি মহারাজের কুদৃষ্টি একবার যদি আমাদের ওপর পড়ে তাহলে আমাদের এই জীবন ছারখার হয়ে যেতে পারে। আগে হ্যাঁ বন্ধুরা, এটা সত্য কথা। কিন্তু আপনি কি জানেন, শনি মহারাজ যদি আপনার ওপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে পারে, আপনার জীবনে কতটা লাভও হতে পারে। আর আপনি কি এটি জানেন? আর এই বিষয়টি অনেকেই জানেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন, আপনার চতুর্দিকে যদি সমস্যা থেকে থাকে, তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন শনি মহারাজের কৃপায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে। বন্ধুরা, মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে। তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন, তাহলে অবশ্যই তার কৃপা দৃষ্টিও আপনারা নিশ্চয়ই পাবেন। চলুন বন্ধুরা, কোন সেই খাবার দুটি গোমাতা ও কুকুরকে খাওয়ালে আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটিতে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট অবশ্যই করুন। আর কমেন্ট বক্সে জয় বাবা শনিদেবের জয় লিখে এবং ওং নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে বাবা শনিদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি শনিবার হলো শনি মহারাজের বার। আর সপ্তাহের প্রত্যেকটি দিনই কোনো না কোনো দেবদেবীর বার, কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে। আর সেই বারে যদি দেবতা বা দেবের পুজো আরাধনা করে থাকেন, তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায়। ঠিক তেমনই শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক, তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে। দেখবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান ঘটে যাবে। বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎকালে উদ্ধার হয়ে যাবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের যে ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা বলবো, যা অতি সহজেই আপনারা গোমাতাকে বা কুকুরকে খাওয়াতে পারেন। আর এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হবেন। বন্ধুরা, পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন, আর আপনি যদি কোনো অসহায় দরিদ্র মানুষকে দেখেন, আর সেই ব্যক্তিটি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে, তাহলে আপনি তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আর সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না, কারণ ওই সময়টিতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন, অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী মানুষটিকে আপনি যদি সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী, তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন। বন্ধুরা, কারণ আপনারা প্রত্যেকেই জানি, আর শনি মহারাজ হলেন কর্মফলদাতা। আর আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম। আর আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন, আর আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু
উপহার দেবেনই দেবেন। বন্ধুরা, পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে। আর আপনি কখনোই অসহায় দরিদ্রতা মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন। যদি আপনার কাছে সাহায্য নাও চাইতে আসে, তবুও আপনি এগিয়ে গিয়ে অতি অবশ্যই আপনি আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। দেখবেন শনি মহারাজ আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের যে দ্বিতীয় নিয়মটি কথা বলবো, আর তা হলো আপনার বাড়ির সামনে যে কোনো শনি মন্দিরে আশেপাশে যদি কোনো অশ্বত্থ গাছ থেকে থাকে, সেই অশ্বত্থ গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল, কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে কালো তিল বা সরিষার তেল বা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন। আর আপনি যদি এই কাজটি শনিবার দিন করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন, এই সমস্ত কিছু সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে। একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন। আপনারা বৎসরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে বা কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শনিবার দিন গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন, তাহলে আপনার পক্ষে এটা অত্যন্ত শুভ ফল এনে দেবে। আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে। এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধনধান্যে ফুলে ফেঁপে উঠবেন। আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে, তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, আপনারা একটিবার বিশ্বাসের সঙ্গে, নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। 7 দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা কতটা উপকৃত হয়েছেন। বন্ধুরা, এই কাজটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ও মূল কাজ। বন্ধুরা, একই সঙ্গে আপনারা আরেকটি কাজ করতে পারেন। যেমন ধরুন, যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে বাইরে বেরোলেন, কোনো কাক আপনার গৃহের আশপাশে ঘোরাঘুরি করছে, তাহলে সেই কাকটিকে তাড়িয়ে দেবেন না, সেই কাকটিকে কিছু খেতে দেবেন। এই শনিবার দিন যদি আপনি কাককেও যদি কিছু খেতে দেন, এর 1000 গুণার পুণ্যি ফল আপনি পাবেন। আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা একইভাবে দূর হয়ে যাবে। আর এই কাজটি আপনারা অতি অবশ্যই শনিবার দিন করতে পারেন, কেন কাক হলো শনি মহারাজের বাহন। তাই শনিবার দিন আপনারা যদি কাককে বিস্কুট খাওয়াতে পারেন বা কোনো কিছু খাবার খাওয়াতে পারেন, এতেও বাবা শনিদেব অত্যন্ত খুশি হবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।